নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই জাস্ট টিউশনি করে ফিরলাম। দুটো টিউশনি ছিল, 4:30 থেকে 4:30, 6:30 থেকে 9টা। টিউশনি করে বাড়িতে ফিরলাম। প্রচণ্ড গরম। এই হাত পা ধুয়ে ভিডিও করবো বলে শাড়ি পরে এই রেডি হলাম, হয়ে এখনও ভিডিও করছি। প্রচণ্ড গরমে সত্যি বন্ধুরা কাহিল হয়ে পড়েছি। তবুও বেরোতে হচ্ছে, পরিস্থিতির চাপে পড়ে। সবই তো বুঝতেই পারছেন, পরিস্থিতিটাই জীবনকে, মানুষের একটা মেয়ের জীবনকে বদলে দিতে সাহায্য করে। সেই পরিস্থিতিটা মানুষের বদলে দিতে, আগে তো এরকম বেরোতাম না, আগে বাড়িতেই থাকতাম। কিন্তু ইদানিং এমন অবস্থা হচ্ছে, আমার জীবনে এমনভাবে আমি তৈরি হচ্ছি, নিজেও বুঝতে পারছি না আমি কেন বদলে গেলাম। তা টিউশনিতে একটা করছি, এবার 4টে টিউশনির মধ্যে সকালবেলায় সেই 8:30টায় রোজ বেরোতে হয়, আর ঢুকতে সেই আপনার বাজে 2:30। তারপরে সামনেই আমার ননদ মারা গেছিলো বলে আমার ভাসুর বিয়ে করেনি, তো ভাসুরকে আমাকে খেতে দিতে হয়। খেতে রান্না করে আমার হাজব্যান্ড খাবার নিয়ে গেছে। তারপরে আমি খেয়ে দিয়ে আবার বেরিয়ে এই ঢুকে এখন একটু কিছু করে আবার রাত্রিরে গিয়ে করবো, ভাত টাত গরম করবো, সব রান্না করাই আছে। তারপরে রান্নাবান্না করে ভাত টাত গরম করে তারপরে খেয়ে দিয়ে শোবো। কালকে আবার 5:30, 6টায় উঠতে হবে, কেন 7টা থেকে সাঁতারে দিয়েছি। এবার খুব মোটা হয়ে যাচ্ছে, বাচ্চা তো একদম 17 বছরের ছেলে, এত মোটা হয়ে গেছে, পুরো 80 কেজি ওজন। ডাক্তারের কাছে নিয়ে গেলে এবার শরীর খারাপ থাকতে চায় না, ওই জন্য সাঁতারে ভর্তি করেছি। কালকে ভোরবেলায় উঠে সাঁতারে যেতে হবে। দিয়ে ওর মাও টিউশনি করে, এবার ওর মা টিউশনি করে 7টা থেকে, ওই জন্য ওর মা ঠিক সময় পায় না বলে আমরা দুজনেই ওকে ওই সাঁতারে নিয়ে যাই। সাঁতার করিয়ে ওখানে আবার আরেকটা পড়া আছে, ও পড়তে চলে যায়, আমি বাড়ি চলে আসবো। দিয়ে এসে আবার ওকে পড়িয়ে আমার আবার আরেকটা পড়া আছে। এইভাবেই জীবন চলছে, ভালোই আছি, কোনো অসুবিধা নেই। তো ওকে আমরা এমনভাবেই মানুষ করেছি যে আমরা দুইজনে মায়ের মতনই এরকমভাবে স্নেহ দিয়ে ওকে মানুষ করছি। আমি যদি না থাকি, আমি যদি ব্যস্ত থাকি, ওর মা দেখে, ওর মা যদি ব্যস্ত থাকে তখন আমি দেখি। মানে ওর ডান হাত বা হাত হচ্ছে আমি আর ওর মা। এবার এই দুজনে মিলে, কারণ ওর বাবা বাড়ি থাকে না, তো ওর বাবা কাজ করে। এবার ওই কাজের সূত্রে ও 3-4 দিন বাড়িতে আসতে পারে না। এবার বৃদ্ধ শাশুড়ি আছে, এবার বৃদ্ধ শাশুড়ি কে কাজকর্ম করে দিয়ে করে দিতে, তখন একটুখানি যখন রান্নাবান্না করে তখন আমাকে বললো ফোন করে, আমি গিয়ে আবার ওই ছেলের কাছে বসি, ছেলে একটু পড়াশোনা করে, ওইটুকুনি যা। মানে তারপরে যে বাড়তি কেউ নেই, মা কাজ করছে বা আন্টি বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে রান্নাবান্না করবে, তাহলে সেই সময়টা আমি একটু অঙ্ক করি বা সেই সময়টা একটু পড়ি। এই দিকে কোনো মাথা ব্যথা নেই, শুধু ফোন আর ফোন। এখন তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই ফোন যে মানুষের কত বাচ্চার ক্ষতি করছে ব্রেন। এই সামনে 20-21 তারিখে ওই গেল, 20-21 সালে ওই লকডাউন। এই লকডাউনে সেই সব অনলাইনে ক্লাসের জন্য ফোন কিনতে হয়েছে। সেই ফোনে গেছে 12টা বেজে, 10 মিনিট পড়ছে ফোন, দেখি স্কুলে কী দিয়েছে, ওই স্কুলে কী দিয়েছে মানেই ইউটিউব দেখে কিছু দেখা, আবার 10 মিনিট বাদে এরম করে ব্রেনটাও দিচ্ছে নষ্ট করে। আর যাও বা পরে ভয় দেখালে একটু পরে, না থাকলে তো পড়ার কোনো প্রশ্নই নেই। এখন পড়তে গেছে, আবার এসে এবার আমি হাঁপিয়ে গেছি, এত পড়ে এসেছি, আমি এখন পড়বো না বলে সারা রাত ওই মোবাইল দেখে শুয়ে বসে কাটিয়ে দিল। দিয়ে আবার কালকে সকালে সাঁতারে যাবে, সাঁতার থেকে পড়তে যাবে। এই হচ্ছে চলছে, এরকমভাবেই আমাদের চলছে। কিন্তু ব্রেন আছে, ব্রেন খুব ভালো, পড়লেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু ওই যে মানে হাঁপিয়ে গেছি, ভাল লাগছে না, ও একটা মনের মধ্যে এসে গেছে, যার জন্য কথা এখন একটু বড় হচ্ছে না, 17 বছর বয়স, বুঝতেই পারছেন এই বয়সটা কতটা যে মানে আমাদের আমরাও তো এই বয়সটা পেরিয়ে এসেছি, আমরা জানি এই বয়সটা যে কতটা ভয়ঙ্কর বয়স। সেই তুলনায় ও অনেকটাই ভালো। সেই হিসাবে ভয় পেয়ে জিনিসগুলো করে না, তবুও ভয় লাগে, বারণ করি এগুলো করবি না। এবার ওই করে যতটা পারা যায় ধরে বেঁধে পড়ানো হয়, সেটাই যা হচ্ছে। যে এই হচ্ছে জীবন। এখন যদি বলেন সংসার,
ওইভাবেই সংসার করতে হচ্ছে, ওইভাবেই সংসারে আসছি। এইবার আসছি কোনো রকম একটু ভাত ডাল মাছের ঝোল করে ওই সময় আমি রান্না বসিয়ে দিয়ে ঘরদোর মুছছি, রান্না বসিয়ে দিয়ে বাড়ির সব কাজকর্ম করে আবার বেরোচ্ছি, আবার আসছি যে এখন এলাম, এসে এখন টিয়ে করে এখন ভাত টাত গরম করে খেয়ে দিয়ে আবার ঘুমাবো, আবার কালকে বেরোবো। এইভাবেই দিন চলছে, কিছু তো করার নেই। এবার নিজেকে বাঁচতে গেলে তো কিছু করে জিনিস চালাতে হবে। এখন মেয়েরা ঘরে বসে থাকবো এই জিনিসটা খুব কম দেখা যাচ্ছে। এখন মেয়েরাও বাইরে বেরোচ্ছে, কাজ করছে, কিন্তু কিছু উপায় নেই তো, কাজ করতে হবে। কাজ না করলে একটা বাড়িতে শুধু সংসার করব আর বাইরের জগৎ চিনব না, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বেঁচে থাকতে পারবেন না। সুতরাং বাইরে বেরুন, বাইরে বেরিয়ে নিজের মতন করে নিজেকে তৈরি করতে শিখুন। এই বাড়িতে বসে থাকলে আর কী হবে, আজে বাজে উল্টোপাল্টা চিন্তা হবে আর লোকের সঙ্গে কথা গিয়ে শুরু হবে, যেটা ভালো না আর কি। হিংসাত্মক ঝগড়ুটে এরকম শুরু হবে যে এর সঙ্গে কী করে ঝগড়া করা যায়, ওর সঙ্গে কী করে সংসার ভাঙা যায়, ওর সঙ্গে কী করে স্বার্থপরতা করা যায়, এই জিনিসগুলো করতে আর না করে তাতে বাড়িতে বসে অন্য কাজ করুন, দেখবেন মনও ভালো থাকবে, সব কিছু ভালোই থাকবে। যেমন আমার এখন খুব মন ভালো থাকে, এখন খুব আমি আছি, তাই আপনাদের বলছি কেউ বাইরে বেরোন, বাইরে বেরিয়ে নিজের জিনিসটাকে নিজের জীবনটাকে নিজেকেই বাঁচিয়ে নিয়ে সমাজটাকে ভালো করে উন্নতি করার চেষ্টা করুন। সমাজটা প্লিজ বাজে করবেন না, সমাজটাকে প্লিজ বেশি হিংসাত্মক বা নোংরা করে তুলবেন না। সবার কাছে আমার আলাদা অনুরোধ। ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।